এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন, পরকালীন জিন্দেগিটা আমি যেমন করে মেপে মেপে বান্দা বান্দির বিচার করব, তোমরা দুনিয়াতে যারা থাকবা তোমরাও মেপে মেপে বিচার করবা। কারণ আমি আল্লাহ পাক পরকালীন জিন্দেগিটা আবার বিচার করব। দুনিয়ার জন্য কোন মানুষ যদি মেপে মেপে বিচার করতে চায়, তার জন্য আল্লাহ পাক একটা পাল্লা দিয়েছেন। এই পাল্লার নাম কোরআন। কি বলেন? কি বলেন না? সূরাতুন নিসা 105 আয়াত বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। আল্লাহ বলেছেন, ও বান্দা বান্দীরা শোনো, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, নিশ্চয়ই এই কিতাব নাযিল করেছি রাসূল আপনার উপর কিতাব নাযিল করেছে কেন? লিতাহকুমা বাইনান নাস, আপনি এই পৃথিবীর মানুষদের ক্ষেত্রে বিচার করবেন। বিচার করার জন্য কোরআন লাগবে। এই কোরআনুল কারীমটা আল্লাহ পাক পাল্লার মতো করে দিয়েছেন। কোন বান্দা বান্দি যদি কোরআন দিয়ে বিচার করে, তাহলে কোন মানুষের উপর কোনদিন জুলুম হবে না, কাফেরের উপর জুলুম হবে না, বেঈমানের উপর জুলুম হবে না, মুমিনের উপর জুলুম হবে না। সমান সমান বিচার করার জন্য আওয়াজ দিয়ে বলেন কোরআনের দরকার আছে। এই যে আমাদের দেশে বিচার কার্য চলছে, অনেকে আবেদন করছে, হুজুর আমরা কি জুলুমের শিকার হব? আমি তো প্রায় বলি, দল মত নির্বিশেষে যারা পালিয়েছে, যারা আছে, যারা থাকবে, সবার আন্দোলন করা উচিত। আমরা কোরআন দিয়ে বিচার করব, কারণ কোরআন দিয়ে বিচার করলে একজন অপরাধীর উপরে কেউ জুলুম করতে পারবে না। প্রতিদিন ধরপাকড় চলছে। আমি প্রায় বক্তব্য দিই, আপনার মাইন্ড করবেন হয়তো, এলাকায় অনেক লোক আছে, সবার অপরাধ সমান নয়, বলে না। আপনি ধপ করে একজনকে ধরলেন, ধরে ওই এলাকার হত্যা মামলার আসামি করলেন, আমরাও তার বিপক্ষে। অরিজিনালি তিনি যতটুকু অপরাধ করেছেন ততটুকু শাস্তি হওয়া উচিত। হত্যা করে নাই, হত্যার আসামি হয়ে যদি তাকে ফাঁসিতে দণ্ডিত করা হয়, তার উপর জুলুম করা হলো। কথা বলেন ঠিক না ঠিক? আর ইসলাম যদি আসে, ইসলাম কি করবে? এটাকে সমান করবে। আল্লাহ এই জন্য বলছেন, শোনো, দুনিয়াতে যারা বিচার করো, কিয়ামতের মালিক আমি, জ্ঞান রাখি আমি, ওই দিন আমিও বিচার করব। আমি বিচার করার সময় ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো উপর কোনো জুলুম অত্যাচার করব না। এরপরে কি করবো? কথাটা এরপরে আল্লাহ পাক বলেছেন, যদি শুনে আশা করি আপনাদের কাজে লাগবে। এই পরের অংশটা বলার জন্য না এত কষ্ট দিচ্ছে আপনাদেরকে, বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কানা মিসকাল হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ রাব্বুল আলামিন এবং যদি হয় কানা মিসকাল হাব্বা, ও বান্দা, ওই যে আমি আল্লাহ পাক দাঁড়িপাল্লায় স্থাপন করব কিয়ামতে, ওই দিন আমি রব্বুল আলামিনের সামনে যদি তোমাদের মিসকাল হাব্বা, সামান্য পরিমাণ সাররা পরিমাণ অথবা সরষে দানা পরিমাণ ছোট্ট একটা আমল, ও বান্দা, ছোট্ট একটা আমল, কত ছোট আমল। এই আয়াতের তাফসীর বিজ্ঞান যত এগিয়ে যায় তত আমাদের জন্য সহজ হয়। আগের যুগে সব থেকে ছোট বস্তু ছিল সরষে দানা, যার কারণে ব্যাখ্যা করেছি সরষে দানা। এখন বিজ্ঞানীরা, পদার্থ বিজ্ঞানীরা গবেষণা করে করে সব থেকে ছোট জিনিস আবিষ্কার করেছেন, সেটার নাম হলো অণু। কি না? একটু বলেন কি? বিজ্ঞানীরা কি গবেষণা করে ওকে ভেঙে বের করেছেন পরমাণু, আবার পরমাণুকে ভেঙে বের করেছেন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পদার্থ হলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, মানুষ যেটা চোখ দিয়ে দেখতে পারে না। ও বন্ধু, কিয়ামতের মালিক শুধু আল্লাহ পাক, এতটুকু বিশ্বাস রাখলে হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কি করবেন? আল্লাহর বক্তব্য হলো, ইন কানা মিসকাল হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। ও বান্দা, তোমার জীবনে যদি মিসকাল পরিমাণ, ছোট্ট পরিমাণ, ও বান্দা, একটা আমল তোমার কাছে থাকে, ভালো হোক আর খারাপ হোক, সেটা চোখ দিয়ে দেখা যাক আর চোখ দিয়ে দেখা না যাক,
অনেক আমল আছে যে আমল বান্দা বান্দি চোখ দিয়ে দেখতে পারে না, অনেক কাজ আছে যেগুলো চোখ দিয়ে দেখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র চোখ দিয়ে দেখা যাক আর চোখ দিয়ে দেখা না যাক বান্দা, আমি রব্বুল আলামিন আতাইনা বিহা, ওলামায়ে কেরাম এখানে রয়েছেন, আতাইনা বিহা মানে হলো সবগুলো আমি আল্লাহ পাক এক জায়গায় নিয়ে আসবো। কি নিয়ে আসবে তা কি আপনি জানেন? আমলটা যত ছোটই হোক, গোপনে গোপনে মসজিদের ইমামের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছো, আওয়াজ দিয়া বলেন জানেন কে? জোরে বলেন না কে? হুজুরের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার বিরুদ্ধে তুমি যত ছোট্ট একটা কাজ করো না কেন, যত গোপন ষড়যন্ত্র করো না কেন, ওই যে আপনি যখন মোবাইল ঠিক করার জন্য দোকানে যান, আপনি দেখবেন দোকানদার কি করে আপনার মোবাইল ঠিক করার সময় ছোট্ট একটা নাট যদি হারিয়ে যায়, হাতের মধ্যে একটা চুম্বক নেয়, সম্পূর্ণ দোকানটাতে ঘুরায় 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 সব নাট গুলোকে চুম্বকের মাথায় নিয়ে আসার পরে আপনার নাটটা যেমন বের করে, কিয়ামতের ময়দানে আতাইনা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছোট্ট আমল, কোন দিন কাকে সালাম দিয়েছেন, কোন দিন কাকে ভাত খাইয়েছেন, কোন দিন কাকে মহব্বত করেছেন, কোন দিন কাকে ভালোবেসেছেন, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় নিয়ে আসবেন। আসার পরে আল্লাহ পাক আল্লাহর মধ্যে তুলে দিবে। এতটুকুই শুধু যথেষ্ট। আল্লাহ বলেন বান্দা ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, শুধুমাত্র মনে করবা কিয়ামতের জ্ঞান আমার কাছে বিষয়টা এমন না, এই কিয়ামতের একচ্ছত্র মালিকানা আমি রব্বুল আলামিন সবগুলো দুই ভাগে বিভক্ত করব। এতক্ষণ পর্যন্ত আমরা সবাই এক জায়গায় ছিলাম, এখন আমাদেরকে দুই দলে বিভক্ত যিনি করেছেন, আওয়াজ দিয়ে বলুন তার নামটা কি? আল্লাহ বলেন পাল্লায় তুলে দেওয়া হতো তাকুল ইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেছেন বাবান তাকুলাত মাওয়াজিনুহু, ওই কিয়ামতের ময়দানে আমার পাল্লা যদি ভারী হয়ে যায়, কারো যদি ভারী হয়ে যায়, ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওই দিনে ওই লোকটা সব থেকে বড় সফল কাম। আল্লাহু আকবার বলে। এই দুনিয়ার জমিনে জয় পরাজয় নিশ্চয়ন করা যাবে না। এই দুনিয়ার জমিনে মনে করো অনেক মানুষ আমাদেরকে বলে হুজুর আমি না হয় একটা ইসলামী দলকে সমর্থন করলাম, তারা কি রাষ্ট্র চালাতে পারবে, তারা কি ক্ষমতায় যেতে পারবে, তারা কি ভালো করে চালাতে পারবে? আমি বললাম আপনি কি আয়াত করেন নাই কিয়ামতের ময়দানে কে ক্ষমতায় গেল আর কে গেল না, এগুলো আল্লাহ দেখবেন না। আল্লাহ তাআলা কি দেখবেন? তুমি যে ছোট্ট একটা কাজ করেছো, তোমার আমানতটা যথাযথ জায়গায় দিয়েছো, তোমার সঠিক আমলটা তুমি করেছো, সঠিক নির্বাচনের ক্ষেত্রে ছোট্ট একটা কাজ করেছো, কিয়ামতের ময়দানে আওয়াজ দিয়ে বলুন তো আমল নামায় এই আমলের কাম আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন তো এরা সফল কাম হয়ে যাবে যাদের আমল নামা ভারী হয়ে যাবে, আবার কপাল পোড়া তারা। আল্লাহ পাক বলেছেন ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। ওমান খাফফাত মাওয়াজিনুহু, কোন মানুষের যদি আমল নামাটা হালকা হয়ে যায়, কমে যায়, মাপার পরে যদি দেখা যায় নেকিটা কম হয়ে গেছে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, সেদিন ওই লোকগুলো নিজেরাই বলবে
ফাসিরু আনফুসাহুম, আমরা নিজেরা নিজেদের ক্ষতি করেছি, হুজুররাও তাই না। কারণ হুজুররা তাদের বক্তব্যটা হক বাতিল পার্থক্য করে দিয়েছে। আমার বাবা আমার জন্য দায়ী না, আমার মা আমার জন্য দায়ী না। ওই লোকগুলো বলবে ফাসিরু আনফুসাহুম, নিজেরা নিজেদের ক্ষতি করে ফেলেছি, ফি জাহান্নামা খালিদুন, তাদেরকে সেদিন চিরস্থায়ী জাহান্নামে দেওয়া হবে। কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে যাওয়া লাগবে। সবার আমল নামাগুলো আল্লাহ পাক পাল্লায় তুলে দিবেন। ছোট্ট আমল হলেও জান্নাত, আর বিরাট আমল হলেও যদি আমলটা যদি আল্লাহ কবুল না করেন, আর কোনো কারণে পাল্লা যদি হালকা হয়ে যায়, আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলেছেন আম্মা من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه أمه هاوية وما أدراك ما هي نار حامية। ও মুসলমান, শুধু কিয়ামত হলে কি লাভ, কি লাভ? আপনিও কিয়ামতে যাবে, আমিও কিয়ামতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কিয়ামতের ময়দানে তোমার আমলনামার পাল্লাটা ভারী হয়, একটু তোমার আমলটা তুমি হিসাব করে দেখো। ও মা, একটা মিনিট চোখটা বন্ধ করে দাও। এ যুবক, একটা বার চোখটা বন্ধ করে দাও। ও বৃদ্ধ বাপনি, শুধুমাত্র 30 সেকেন্ড চোখ বন্ধ করে দাও। আজকে ফজর থেকে এসা পর্যন্ত একবার যদি অ্যানালাইসিস করা যায়, নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবো আমাদের নেকির পাল্লা ভারী না গুনাহের পাল্লা ভারী। বলেন তো, প্রতিদিন ঘুমানোর আগে একটু হিসাব নিকাশ করার দরকার না? না জোরে বলেন বাবা, হচ্ছে না নাই? আরো বলে বলা হচ্ছে না নাই? বাংলাদেশে এমন সংগঠন আছে যারা প্রতিদিন ঘুমানোর আগে হিসাব নিকাশ করা হয়, সারাদিন কি করে তো ভালো কতটুকু খারাপ কতটুকু, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজে হিসাব করে করে ওয়েট করে ওজন করে, যদি নেকির পাল্লা ভারী হয় তো পাল খুলে যাবে, যদি গুনাহের পাল্লা ভারী হয় তাহলে তার কপাল নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলেছেন, ও আম্মা মান খাকুলাত মাওয়াজিনুহু, যদি তোমার মিজানের পাল্লায় যদি হালকা হোক না, খুফরাত মাওয়াজিনু হালকা হয়ে যায়, বা উম্মুহু হাওিয়া, মনে রাখবা তোমাকে হাওিয়া জাহান্নামকে তোমার মাছ বানিয়ে দেব। পেট থেকে একজন মানুষ যেমন বের হতে পারে না, হাওিয়া জাহান্নাম থেকে মানুষটা বের হতে পারবে না। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। দেহ হারামা, এই কিয়ামত আল্লাহ পাকের কাছে তার জ্ঞান, তিনি কাল সকালে কিয়ামত করে দিতে পারেন, পরশু যে কোনো মুহূর্তে কিয়ামত করে দিতে পারেন। কিয়ামত মানে আমাদের হিসাব নিকাশ শুরু হয়ে গেল। আল্লাহ পাক বলেছেন, পাঁচটি গুরুত্বপূর্ণ জ্ঞান আমি আল্লাহ আমার কাছে রেখে দিয়েছি। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, এক নাম্বারটাই হলো কিয়ামতের জ্ঞান। আমি অন্তত আপনারা যদি আমাকে 5-7 মিনিট সময় দেন, আমি দ্বিতীয় নাম্বার জ্ঞানটা বলবো। আর যদি না দেন, আমি গোয়া থেকে যাবো, কারণ অনেক রাতে উঠেছি। এত রাতে উঠে কখনো তাফসীর করা যায়? কি বলেন, বলবো? জোরে ভাইরা বলবো? আপনারা কি বলেন, বলবো? বলবো বলবো বলবো। প্রচুর কুয়াশা পড়ছে, আমি দেখতে পাচ্ছি এখানে আপনাদের ঠান্ডা লাগছে। তা আপনারা যদি আমাকে 5 মিনিট সময় দেন, বলবো বলবো। আপনাদের কষ্ট হচ্ছে না তো? ইনশাআল্লাহ। 2 নাম্বার জ্ঞান, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার বলেছেন, বৃষ্টি কখন হবে, বৃষ্টির জ্ঞানটা একমাত্র আল্লাহ পাকের কাছে। মারাত্মক একটি কথা, আগামীকাল বৃষ্টি হবে কি হবে না, আমাদের আবহাওয়াবিদ যারা আবহাওয়া নিয়ে যারা গবেষণা করেন তারা বলে দেন আগামীকালকে বৃষ্টি, কিন্তু আপনি দেখবেন কেউ বলে না বৃষ্টি হবে, তারা বলে বৃষ্টি হতে পারে। ঠিক না বেঠি? কেন? এই বৃষ্টির জ্ঞানটা একটি গায়েবের জ্ঞান। আল্লাহ পাক আমাদেরকে যে বৃষ্টি দেন, এই বৃষ্টিটা আপনা আপনি আসে না। এটি কিভাবে আসে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আখরাজা মিনহা মাআ, এ বান্দা বান্দি, তোমাকে যে আমি একটু বৃষ্টির পানি দেই, এই পানিটা আমি জমিনের ভিতর থেকে বের করি। 150 বছর পূর্বে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, বিজ্ঞানীরা অবাক হয়ে যাচ্ছিল। কি বলে, কিসের পানি জমিন থেকে বের করেন আল্লাহ পাক?
আমরা দেখি পানি নামে আকাশ থেকে, কিন্তু আল্লাহ বলেছেন পানি তুলি জমিন থেকে। আমরা দেখি পানি নামে আকাশ থেকে, আল্লাহ বলেন পানি তুলি জমিন থেকে। আমাদেরটা ঠিক না আল্লাহটা ঠিক? 1500 শতাব্দীতে এসে বিজ্ঞানীরা গবেষণা শুরু করেছেন। গবেষণা করে তারা অবাক হয়েছেন। কি অবাক? এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্যটা প্রতিদিন তাপ দেয়। সূর্যের ভিতর থেকে যে তাপ আসে, এই তাপটা জমিনে আসার পর 101 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট হয়। মাত্র 101 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট হওয়ার কারণে এই পানিগুলো পানি থাকে না, বাষ্প হয়ে এই জমিনের পানিগুলো সব আকাশে উড়ে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো বাতাস হুকুম মানে কার? জোরে বলেন কার? আসমান হুকুম মানে কার? আসমান জমিনে যা কিছু আছে এমন কিছু নাই যেটা আল্লাহর বিধান মানে না। আল্লাহ পাক বাতাসকে বলেন বাতাস শোন, ওই যে জমিন থেকে আমি পানিটা বের করলাম, হে বাতাস পানিটাকে তুই এক জায়গায় পর ধাক্কা দে। ধাক্কা দিতে দিতে আল্লাহ পাক সব পানিগুলোকে একটা জায়গায় নিয়ে আসেন। নিয়ে আসার পর চমৎকার করে আল্লাহ পাক মেঘ বানায় দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে বলেন হুয়াল্লাযী আরসালা রিয়া বাহু কেরিদা ক্লাউডস, মেঘ বহনকারী বাতাসকে আল্লাহ পাক বলেন বাতাস রে সব, এ বাতাস এই মেঘকে দুই ধাক্কা দিতে থাক। বাতাস মেঘকে ধাক্কা দেয়। এখন মেঘটা কোথায় যাবে? এই কথাটা আল্লাহ পাক সূরাতুল লোকমানের শেষ নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ পাক কখন বৃষ্টি দিবেন কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। মাঝে মধ্যে আপনি দেখবেন এই জায়গায় বৃষ্টি হচ্ছে, 1 মাইল পরে গিয়ে দেখবেন সেখানে কোনো বৃষ্টি নাই। আবার 1 মাইল পার হয়ে গিয়ে দেখবেন সেখানে বৃষ্টি আছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন বান্দা বান্দি শোনো, আমি রব্বুল আলামিন এই পানির মালিক। আফরাইতুমুল মা আল্লাযী তাশরাবুন, তোমাদের মতামত কি বলো? আকাশ থেকে যে পানিটা আমি আল্লাহ পাক নাযিল করি, আনতুম আনজালতুমুহু মিনাল মুসনি আম নাহনুল মুনজিলুন, গোটা পৃথিবীর মানুষ মিলে 1 ফোঁটা পানি বানাতে পারবে না। আওয়াজ দিয়ে বলুন, আকাশ থেকে আমাদের জন্য পানি নাযিল করেন কে? আকাশ থেকে আমাদের জন্য পানি আল্লাহ নাযিল করেন। আল্লাহ বলেন এই পানিটা আমি কোথায় দিব, কোন জায়গায় দিব, কোন জমিনের উপর দিব, সেটা বলছি বান্দা। এই পানিটা আমি জমিন থেকে বের করি, আকাশে নেই, মেঘ তৈরি করি, মেঘকে বলি মেঘ ধাক্কা মার। এখন মেঘ আসতেছে একটা, ধরুন আপনার সিলেট থেকে আরেকটা মেঘ যাচ্ছে রংপুর থেকে, দুইটা মেঘেই খুবই স্পিডে চলে, মনে হয় দুই প্রান্ত থেকে দুটি মেঘমালা আসছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আসার পর ঠাস করে ধাক্কা লাগে, 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম হয়ে যায়, মেঘটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর এখন এই পানিটা কোথায় ফেলবেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কোন অঞ্চলের মানুষগুলো বেশি তাকওয়াবান, বেশি ইস্তেগফার করে, বেশি আল্লাহ আমার কাছে চায়। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মাদরা। যে এলাকার মানুষ বেশি বেশি ইস্তেগফার করে, আমি রব্বুল আলামিন মেঘকে বলি মেঘ তুই ওই জায়গায় যা যেখানকার মানুষ ইস্তেগফার করে, আমি তাদের জন্য পানি নাযিল করে দিব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, পানিটা ধাক্কা লাগলো। এই বাতাসের ভিতরে 78 ভাগ আল্লাহ পাক নাইট্রোজেন দিয়েছেন। আপনি যে সার কিনে কিনে জমির মধ্যে দেন, বিজ্ঞানীরা হিসাব করে অবাক হয়ে গেছে। এই সার কিনে আমরা যেটা জমিনে দেই, আমরা যদি নিজেরাই টাকা দিয়ে সার কিনে কিনে জমিনে দেই, জমির ফসল তেমন ভালো প্রকারে হয় না। আপনি দেখবেন ততক্ষণ পর্যন্ত আকাশের বৃষ্টি নাযিল হয় না, ততক্ষণ পর্যন্ত আমাদের আবাদ গুলো ভালো হয় না। বৃষ্টির পানি যত বেশি, আমাদের ফসল তত ভালো, ঠিক না? দেখো কেন কাজটা কি বিজ্ঞানীরা অবাক হয়ে গেছেন। ওই যে বাতাস আর পানি সবগুলো এক জায়গায় হয়ে গেল, ঘর্ষণ হয়ে গেল, মাঝখানে গিয়া বাতাসের ভিতরে 78 ভাগ নাইট্রোজেন আছে। নাইট্রিক অ্যাসিডটা পানির মধ্যে যখন ঢুকে গেল, আল্লাহ পাক প্রতিটা পানির ফোঁটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইউরিয়া সার ঢুকে দিয়ে বাতাসকে বলেন বাতাস
হালকা করে ধাক্কা মার, পানিটা যেন আস্তে আস্তে পড়ে। আমার মেঘটা যদি সরাসরি আমি জমিনে ফেলায় দেই, মানুষও মরবে, পাথর গুলো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক ফোঁটা ফোঁটা করে বলেন, পানি রে আস্তে করে পড়বি, লাউয়ের গাছটা কেবল মাত্র লাগিয়েছে, এমন জোরে পড়বি না লাউয়ের মাথায় গিয়ে কোনো মাথা আঘাত লেগে যায়, এমন জোরে পড়বি না ধানের শীষটা নষ্ট হয়ে যায়, এমন জোরে পড়বি না গমের শীষটা নষ্ট হয়ে যায়, আস্তে আস্তে করে পড়বি, এমন ভাবে পড়বি আমার বান্দা বান্দিরা যেন সেখান থেকে পক্ষণ করতে পারে, তারা যেন খেতে পারে। আল্লাহ পাক নির্দিষ্ট সময় পানি নিক্ষেপ করেন, পানি গ্রহণ করেন। আল্লাহ ছাড়া আকাশ থেকে কেউ পানি দিতে পারবে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, বান্দা কখন পানি দিব, কি অবস্থায় পানি দিব, পানির জ্ঞানটা আমার কাছে। আপনারা বলুন তো, আমাদের জন্য পানির নিয়ামত দিয়েছেন কে? এই জ্ঞানটা বিজ্ঞানীরা অবাক হয়েছেন, পানি নিয়ে গবেষণা করে। এখানে সায়েন্সের ছাত্র যারা আছে তারা জানে, পানিকে তারা ভেঙে বের করেছেন H2O, হাইড্রোজেন দুইটা, অক্সিজেন একটা। পানিকে ভাঙলে হাইড্রোজেন বের হয়েছে, অক্সিজেন বের হয়েছে। অনেক বিজ্ঞানী তো বলে না আল্লাহর পানি খাবো না, আল্লাহর ইবাদত করবো না, নিজে নিজে পানি বানাবো। আমেরিকার বিজ্ঞানীরা পানি বানানোর জন্য প্ল্যান করলেন, শূন্য থেকে তারা দুটা করে হাইড্রোজেন ধরলেন আর একটা করে অক্সিজেন ধরলেন, ল্যাবরেটরিতে নিলেন, গবেষণা করে করে তারা পানি তৈরি করা শুরু করলেন। পানি তৈরি করার সময় এক পাউন্ড মানে হাফ লিটার মাত্র পানি তারা তৈরি করেছে। খরচটা কত হয়েছে বলতে চাই, আপনাদের খরচটা হয়েছে $4.5 কোটি মার্কিন ডলার। সুবহানাল্লাহ বলবেন না? $4.5 কোটি মার্কিন ডলার তৈরি হয়েছে, খরচ হয়েছে শুধুমাত্র হাফ লিটার পানি পান করতে। এখন সকালে আমরা পানি পান করি, দুপুরে পানি পান করি, রাতে পানি পান করি, খালে বিলে সব জায়গায় ফ্রি। আল্লাহ পাক আকাশ থেকে আমাদের জন্য আনজালা মিনহা মা, আল্লাহ পাক আমাদের জন্য পানি প্রেরণ করেন আকাশ থেকে, আর বলে বান্দা বান্দা পান কর আর আমার শুকরিয়া কর। আল্লাহ যদি প্রতিদিন পানির বিল নিতেন, এখানে কোন লোক নাই যেই লোকটি শুধুমাত্র পানির বিল দিতে পারবে। কথা বলুন ঠিক না বেঠি? সৌদিতে জানা যায় তারা পানির মূল্যটা বুঝে, আমরা বুঝতে পারি না। এখন আপনি তো সরাসরি পানির বিল দিবেন না, আপনাকে মাঝে মধ্যে কিছু দান করে, কিছু সদাকা করে এই পানির শুকরিয়া করার দরকার আছে না? জোরে বলেন আছে না? ভাই আমার, আল্লাহ পাকের কাছে 5 ধরনের গুরুত্বপূর্ণ জ্ঞান আছে। 1 নাম্বারটা হলো কিয়ামতের জ্ঞান, 2 নাম্বারটা হলো তিনি যে বৃষ্টি বর্ষণ করবে, কোন দিন কখন কোথায় কিভাবে, এই জ্ঞানটা তার কাছে আছে। বাকি 3টা বলছি না, যেহেতু রাত অনেক গভীর হয়ে গেছে, আমি দোয়ার দিকে যাব। তার আগে আমার একটা ছোট্ট মেসেজ আপনাদের উদ্দেশ্যে। এখানে একটি মাদ্রাসা, এই মাদ্রাসার ছেলেরা জানাজা পড়িয়েছেন একটু আগে। কি পড়িয়েছে? জানাজা পড়িয়েছে। আমি হুজুরদেরকে বলবো, আমরা যে সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছি, এর অর্থ এটা যে তারা জানাজা পড়বে, জানাজা পড়তে পারবে, এটা সিম্পল ম্যাটার। সুতরাং আমাদেরকে জানাজা দেখানোর দরকার নাই। তবে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদেরকে দেখিয়েছেন, একটা ছোট্ট মেয়ে এসে ইংরেজিতে টকিং করেছে, কথা বলেছে, ঠিক না? ঠিক। এখন আমাদের সন্তানগুলোকে আমরা জানাজার জন্য রেডি করছি, ভালো কথা, কিন্তু আমাদের সন্তানগুলোকে শুধু জানাজার জন্য রেডি করলে এনাফ নয়। আমাদের সন্তানগুলোর জন্য আরো কাজ আছে। কি কাজ? ওই ব্রিটিশরা যখন বাংলাদেশ ভারত উপমহাদেশকে শাসন করতে চাইলো, তখন তারা এসে প্রথম শিক্ষা ব্যবস্থায় হাত দিল, দেওয়ার পরে আমাদেরকে ভাগ করে দিল। ভাগ করে কি করলো? আমাদের কাউকে বানায় দিল কওমিয়া, কাউকে বানায় দিল আলিয়া, কাউকে বানায় দিল জেনারেল। ভাগ হলো কয়টা? কয়টা বাবা? ওরা বলেন কয়টা? তুমি শেখার একটা বিষয় বলছি, 3টা ভাগ হলো, একটা কওমিয়া, একটা আলিয়া, একটা জেনারেল। কওমির ভাইরা কি করে? সেখানে শুধুমাত্র কিতাবি তালিম, সেখানে তালিম তারবিয়াত আমল শিখে শিখে শিখে। আচ্ছা, ভালো কথা। আলিয়ার ভাইরা কি করে? মোটামুটি অ্যাভারেজ করে। আবার আলিয়াতে কিছু ত্রুটি আছে, আমি যেহেতু আলিয়া কর্মী দুটোই করছি আলহামদুলিল্লাহ, অ্যানালাইসিস। এরপরে আরেকটা বাড়াই দিল জেনারেল। এই জায়গায় আমার খুবই মারাত্মক কথা। আচ্ছা, আপনারা বলেন, জেনারেলে যারা আমাদের দেশে পড়ে মুসলমানের সন্তান না? বুঝাতে পারছি না। আপনার স্কুলে, এখানে যে স্কুল আছে, স্কুলে মুসলমানের সন্তান পড়ে না? প্রাইমারিতে মুসলমানের সন্তান পড়ে না? আচ্ছা, কি করলো? ওই প্রাইমারিতে মুসলমানের সন্তান পড়ে, কওমিতে মুসলমানের সন্তান পড়ে, আলিয়াতে মুসলমানের সন্তান পড়ে। এই
এই জায়গায় 100% ভিন্ন ধর্মাবলম্বীরা সাকসেসফুল হয়ে গেছে। তারা বলতে হ্যাঁ, এ কিতাব পড়ুক, এ জেনারেল পড়ুক, ও ইঞ্জিনিয়ারিং পড়ুক, ও ডাক্তার পড়ুক, এই সবগুলো যদি একজনে না পড়ে তাহলে কিন্তু ওদের খবর আছে। আচ্ছা মনে করেন যিনি বুখারী পড়ান, আমরা যদি তাকে দায়িত্ব দেই যে আপনি যেহেতু বুখারীর পণ্ডিত, আপনি কি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালান, পারবে? বুঝতে পারেন পারবে? তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালানোর জন্য আরেক ধরনের জ্ঞান লাগে, আর বুখারী পড়ার জন্য আরেক ধরনের জ্ঞান লাগে। তার মানে যেই ছেলেটাকে আমরা ডাক্তার বানাবো ওই ছেলেটাকেই কোরআন শেখানো উচিত, যেই ছেলেটাকে ইঞ্জিনিয়ার বানাবো ওই ছেলেটাকেই কোরআন পড়ানো উচিত, যেই ছেলেটাকে আমরা তাকওয়াবান বানাবো ওই ছেলেটাকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া উচিত। কথা বলেন ঠিক না ঠিক? বিগত দিনে যারা লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করছে, আপনারা কি মনে করেন তারা শিক্ষিত নয়? তারা ঢাকা বিশ্ববিদ্যালয় করে নাই, তারা বুয়েট করে নাই, তারা ডক্টরেট করে নাই, তারা করেছে। কোথায় করেছে? তারা ইঞ্জিনিয়ারিংটা করেছে, কিন্তু তারা তাকওয়া অর্জন করে নাই। আবার যে তাকওয়া অর্জন করছে সে আবার ইঞ্জিনিয়ারিং করে নাই। তার মানে এই যে আমাদের সিলেবাসটা ইনক্লুসিভ না। আমার সন্তানকে আমি মাদ্রাসায় দিয়েছি, সে জানাজা পড়াতে পারবে, এটি স্বাভাবিক বিষয়। মানে মাদ্রাসায় কেন দিলাম, সে জানাজাও যেমন পড়াতে পারবে, সে যেন সমাজকেও চালাতে পারে। ওই যোগ্যতা যতক্ষণ মুসলমানের মাথায় আসে নাই ততক্ষণ মুসলমান পৃথিবীতে বিজয় অর্জন করতে পারবে না। কি বলেন ঠিক না ভাই? ঠিক। যেই লোকটা ইঞ্জিনিয়ার, আমার এক ভাতিনা মেডিকেলে চান্স পেল। এখন মেডিকেলে চান্স পাওয়ার পর কি করবে? এরা ডাক্তার হবে। আচ্ছা হলো ডাক্তার, চিকিৎসা করবে, করুক। ডাক্তাররা কি করে? লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করে। কতজন ডাক্তার জাকাত দেয়? আচ্ছা জাকাত না দেয়, টাকাটা কিভাবে ইনকাম করে? ওই আপনি গেছেন ডাক্তারের চিকিৎসা করার জন্য, আপনাকে সিরিয়াল ধরে থাকা লাগছে, 72 জন সিরিয়াল, প্রতিজনের 1000 করে। আবার গরিব মানুষের টেস্টের নামে একটা ডাকাতি তো তাদের আছেই, উল্টো দিকে লিখে দিছে 5টা চেক করা লাগবে। চেক আপ করতে গিয়ে আপনি 5000 টাকা আবার জরিমানা দিয়েছেন। ডাক্তার তো 72,000 নিল, আবার চেক আপের নামে সেখানে 72,000 নিল। 1.5 লাখ 2 লাখ টাকা নিয়ে ফেলেছে একদিনে। মাসে 60 লাখ টাকা ইনকাম করেছে। একজন মানুষ 60 লাখ ইনকাম করে, আর একজন মানুষ 20,000 ইনকাম করে। ওই রাষ্ট্রে কখনো ব্যালেন্স হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? কি করা লাগবে? ওই ডাক্তার সিলেবাসের ভিতর কোরআন ঢুকাই দেওয়া লাগবে, তাকওয়া ঢুকাই দেওয়া লাগবে, ইখলাস ঢুকাই দেওয়া লাগবে। তাহলে ডাক্তার কি করবে? সহনশীল আচরণ করবে। টাকা নিবে, কিন্তু সেটা 1000 না নিয়ে 200 নিবে। পার ডে তার 5000 হলে আনা 5000 নিবে, বাকিটা স্যাক্রিফাইস করবে। বলেন ঠিক না ঠিক? আগামী 23 তারিখ রংপুরের ডক্টরসদের একটা সেমিনার আছে, আমি সেই সেমিনারের কথাগুলো বলবো ইনশাআল্লাহ। এজন্য আমি বলছি আমাদের সিলেবাসে ইনক্লুসিভ হওয়া দরকার। মাদ্রাসার সন্তানগুলোকে জানাজার পাশাপাশি এই যে এখানে দেখেন ইংরেজি শেখানো হচ্ছে, ম্যাথ শেখানো উচিত, আমাদের ফিজিক্স, আমাদের কেমিস্ট্রি, আমাদের জিওলজি, পুরোটা পাণ্ডিত্য অর্জন করা উচিত। ওটা পৃথিবীর ইতিহাস খুঁজে দেখেন, ভারত উপমহাদেশ প্রায় 1000 বছর মুসলমানরা শাসন করেছেন জ্ঞান আর বিজ্ঞান দিয়ে। মুসলমানরা এখন ওই জ্ঞান বিজ্ঞানের চর্চা না করে মিলাদ পড়া যাবে না যাবে, খাটো টুপি না লম্বা টুপি, কার বউ তালাক হলো কার বউ হলো না, এগুলো নিয়ে আলেম ওলামা ব্যস্ত। অথচ জ্ঞানের চর্চা করে বিশ্ব শাসন মুসলমানরা আগে করেছিল। চিৎকার দিয়ে বলুন ঠিক না ঠিক? এই মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ এখন ইনক্লুসিভ হচ্ছে। গ্রাম গঞ্জে প্রতিটা জায়গায় মাদ্রাসা। আমার নিজস্ব কয়েকটা মাদ্রাসা আছে, কানায় কানায় বাচ্চারা ভরপুর। অনেকে এসে প্রাইমারি স্যাররা বলে হুজুর আমরা বাচ্চাই পাই না, আপনাদের মাদ্রাসা এত বাচ্চা কেন? আমি বলি তার একটা কারণ আছে। এ জাতি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যেই জায়গায় ইনক্লুসিভ কারিকুলাম আছে, যেখানে জেনারেলও আছে, যেখানে কোরআন আছে, যে ছেলেটা ডাক্তারও হতে পারবে, ওই ছেলেটা আলেমও হতে পারবে, একই সাথে সব যোগ্যতা অর্জন করতে পারবে, ওই সিলেবাসে মানুষ এখন পড়াতে চায়। যেহেতু প্রাইমারিতে কোরআন নাই, এই জন্য জাতি সিদ্ধান্ত নিয়েছে আর প্রাইমারিতে ছেলে মেয়ে দিবে না। আপনারা ঠিক না ঠিক? এই জন্য ছেলে মেয়েকে আমরা এমন প্রতিষ্ঠানে দিব যেখান থেকে সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তাকওয়া অর্জন করবে। ইনক্লুসিভ কারিকুলাম এই যেখানে আমরা লক্ষ্য করেছি। আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস এই প্রতিষ্ঠানে আপনার বাচ্চা দিবেন। কি দিবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? পাশাপাশি এই প্রতিষ্ঠানে আপনাদের একটু সাহায্য করা দরকার, একটু সহযোগিতা করা দরকার। আমি দোয়ায় যাব, তার আগে আপনাদের কাছে নিবেদন, এই প্রতিষ্ঠানে সাহায্য করার জন্য 10টা মানুষ একটু দাঁড়িয়ে বলবেন হুজুর আমি এই প্রতিষ্ঠানের জন্য
এই দিব, এই দিব, এই দিব, মাত্র 10টা মানুষ। একটু আমি দেখতে চাই যে হুজুর, ভাইয়া ওঠো না, ওঠো না, একটা ছোট্ট ছেলে উঠছে।